সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নির্বাচন ও মানবাধিকার সহ নানা বিষয় নিয়ে কথা বলে আসছে যুক্তরাষ্ট্র। জাতীয় নির্বাচনের পর নতুন সরকারকে স্বাগত না জানিয়ে বরং নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে দেশটি। এদিকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এদেশের নানা বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ জানালেও সরকারের সাথে কাজ করতে বদ্ধপরিকর মার্কিন সরকার। এহেন পরিস্থিতিতে এবার বাংলাদেশের মানবাধিকার নিয়ে কড়া সমালোচনা করল বাইডেন প্রশাসন। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। তারা বলছে, বাংলাদেশে স্বাধীন আন্দোলনে বাধা দেয়া হচ্ছে, আছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে তাদের সরকার পরিবর্তনে নাগরিকদের অক্ষমতা। বাংলাদেশ সরকারের আছে মারাত্মক দুর্নীতি, দেশের ভিতর এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর উপর সরকারের কঠোর বিধিনিষেধ অথবা হয়রানি করছে। সোমবার বার্ষিক ওই প্রতিবেদন প্রকাশ করা হয়। বাংলাদেশে 2023 সালের মানবাধিকার পরিস্থিতি উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিধি বহির্ভূত হত্যা, গুম, নির্যাতন, স্বেচ্ছাচারমূলক আটক, গ্রেফতার, বিচার বিভাগের স্বাধীনতায় গুরুতর সমস্যা, রাজনৈতিক বন্দী, মতপ্রকাশ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বাধা, শান্তিপূর্ণ সভা সমাবেশে হস্তক্ষেপ, রাজনৈতিক কর্মসূচিতে অযৌক্তিক বিধিনিষেধ এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার পরিবর্তনের সুযোগ না থাকা সহ নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের গ্রহণযোগ্য খবর রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যাপকভাবে দায়মুক্তি দেওয়ার অনেক খবর রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকতে পারেন এমন কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত ও শাস্তি দিতে সরকার গ্রহণযোগ্য পদক্ষেপ নেয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, সরকার বা সরকারি সংস্থা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিধি বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে খবর রয়েছে। সরকার নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে মোট কতজন নিহত হয়েছে সে সংখ্যা প্রকাশ করেনি, আবার ঘটনাগুলো তদন্ত স্বচ্ছ পদক্ষেপ নেয়নি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিগত বছরের তুলনায় কমেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র 2023 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত 8 জনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকাকালে মৃত্যু হওয়ার কথা বলছে। আরেকটি মানবাধিকার সংগঠন একই সময়ে 12 জনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়ার খবর দিয়েছে। বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে গুম ও অপহরণের ঘটনা অব্যাহত রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার উপর উল্লেখযোগ্য মাত্রায় সীমাবদ্ধতা রয়েছে। হয়রানি ও প্রতিহিংসামূলক পদক্ষেপের ভয়ে সংবাদকর্মী ও ব্লগাররা সরকারের সমালোচনার ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণ করে থাকেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।